জয়সওয়াল আউট হওয়ার পরে কেএল রাহুলকে 4 বলও টিকতে দিলেন না মেহেদী হাসান মিরাজ। 42তম ওভারের দ্বিতীয় বলটা লেগ সাইডে ঘুরিয়েছিলেন রাহুল। শর্ট লেগে দুর্দান্ত ডাইভিং ক্যাচে এই ব্যাটারকে সাজঘরে পথ দেখিয়েছেন জাকির হাসান। মিরাজের প্রথম উইকেটে ভারত তাদের ষষ্ঠ উইকেট হারিয়েছে 144 রানে। বাংলাদেশের গলার কাঁটা হয়ে উঠেছিলেন যশস্বী জয়সওয়াল। সেই কাঁটার পতন ঘটিয়ে নিজের প্রথম উইকেট শিকার করলেন নাহিদ রানা। 148 কিলোমিটার গতির একটা হার্ড লেন্থের বল আউটসাইড এজ করে দিয়েছেন জয়সওয়াল। ফার্স্ট স্লিপে ক্যাচ তালুবন্দি করতে কোনো ভুল করেননি সাদমান ইসলাম। তখনও পর্যন্ত ভারতের একমাত্র হাফ সেঞ্চুরিয়ান ফিরেছেন 56 রান করে। আবারও হাসান মাহমুদের ভেলকি। এবার টাইগার পেসারের শিকার ভারতের উইকেট কিপার ব্যাটার ঋষভ পান্ত। লাঞ্চ ব্রেকের আগে দারুণ পার্টনারশিপ গড়ে ব্যাটিং বিপর্যয়ের হাত থেকে ভারতকে রক্ষা করেন দুই ব্যাটার যশস্বী জয়সওয়াল এবং ঋষভ পান্ত। চৌত্রিশ রানে 3 উইকেট হারানো ভারতকে আশার আলো দেখাতে থাকেন এই দুই বাঁহাতি ব্যাটার। তবে তাদের গড়া 62 রানের পার্টনারশিপ বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়ানোর আগেই তা ভেঙে দেন টাইগার পেসার হাসান মাহমুদ। হাসানে করা শর্ট ওয়াইড ডেলিভারি কাট করতে চান ঋষভ, কিন্তু আগের আউটগুলো থেকে শিক্ষা না পাওয়া এই ব্যাটার বোকা বনে যান মুহূর্তেই। উইকেটের পেছনে থাকা লিটন হাতছাড়া করেননি সহজ সুযোগ। ফলে 52 বল খেলে 39 রান করেই সাজঘরে ফেরেন পান্ত। অবশ্য সকাল থেকেই বাংলাদেশ ভারত টেস্টে চলতে থাকে হাসানের একক আধিপত্য। এর আগে সকাল সকাল বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দেন পেসার হাসান মাহমুদ। একে একে ফেরান সেরা 3 ভারতীয় ব্যাটারকে। নিজের পঞ্চম ওভারে এসে বোকা বানান কোহলিকে। নিজের পছন্দের ড্রাইভ খেলতে গিয়ে পরাস্ত হন সময়ের অন্যতম সেরা ব্যাটার কোহলি। ক্যাচ তুলে দেন লিটনের হাতে। মাত্র 6 রানেই ফেরেন সাজঘরে। তার আগে নিজের চতুর্থ ওভারে হাসান ফেরান শুভমান গিলকে। লিটনের হাতে ক্যাচ দিয়ে রানের খাতা খোলার আগেই আউট হন গিল। অনেকটা বোকা বানিয়েই তাকে সাজঘরে ফেরান হাসান। নিজের তৃতীয় ওভার করতে এসে প্রথম বলে সাজঘরে ফেরান রোহিতকে। আউট হওয়ার আগে এই ওপেনার করেন 19 বলে মাত্র 6 রান। হাসান যেন নিলেন আগের ওভারেই তার সাথে ঘটে যাওয়া ঘটনার প্রতিশোধ। কারণ প্রথম উইকেট যাওয়ার কথা আরও আগেই ইনিংসের চতুর্থ ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে আসেন হাসান। তখনই রোহিতের পায়ে লাগে বল, ওঠে আউটের আবেদন। সাড়া দেননি আম্পায়ার, বাধ্য হয়েই রিভিউ নেন অধিনায়ক শান্ত। রিভিউতে দেখা যায় বলের উচ্চতার কারণে বেঁচে যান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। চতুর্থ ওভারে আম্পায়ার্স কলে নতুন জীবন ফিরে পান হিটম্যান। তারপর ব্যাট চালাতে থাকেন হাত খুলে। একই ওভারে শেষ বলে হাঁকান বাউন্ডারিও। এর আগে ম্যাচের শুরুতেই টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।